আচ্ছা, এখন যে দল প্রতীক তহবিল নিয়ে দড়ি টানাটানি চলছে, চৌঠা মের আগে আমরা কি ছবি দেখেছিলাম? চৌঠা মের আগে অনেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তাদের মধ্যে অনেকেই এখন অন্য শিবিরে। দেখুন কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গার্ল গ্যাংয়ে ছিলেন আর কারা কারা বেরিয়ে যাচ্ছেন। একের পর এক ছবি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। শতাব্দী রায় বেরিয়ে গেলেন, রচনা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন একের পর এক। জুন, চন্দ্রিমা একের পর এক সময় তারা ছিলেন মমতার বলয়, মমতাকে ঘিরে থাকতেন তারা, কিন্তু গত 2 মাসে একে একে মমতার সঙ্গে ছেড়েছেন সেই মহিলা ব্রিগেড। দেখুন কারা কারা ছেড়েছেন। কৃষ্ণা চক্রবর্তী, সোনালী গুহ অবশ্য অনেক আগেই ছেড়েছেন। মমতার সঙ্গ ছেড়েছেন শতাব্দী রায়, সায়নী ঘোষরা। মমতাকে ছেড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, তিনিও মমতার পাশ থেকে সরে গিয়েছেন। মালা রায়, তিনিও এখন মমতার পাশে নেই। কাকলি ঘোষ দস্তিদার, তিনিও তো মমতার সঙ্গ ছেড়েছেন। আর এবার ছাড়লেন মমতার গুড গার্ল, অতি আস্থার চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য অনেকে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল। দল থেকে সরকার সব জায়গাতেই মমতার অনুগত সৈনিক। মমতার হাত ছাড়লেন সেই চন্দ্রিমা, রাজ্য রাজনীতিতে নবচন্দ্রিমা। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা। তাই এই আনুগত্য, অনেকে বলেন তৃণমূলে এটাই ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের পরিচয়। তিনি দিদির অনুগত সৈনিক। দল এবং সরকার দুই ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপেন্ডেবল। সরকারের মুখ মমতা, আর যেখানে মমতা হাজির থাকতে পারছেন না সেখানেই চন্দ্রিমা। তৃণমূল জামানায় এটাই ছিল দস্তুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ওজনের নিরিখে মমতার পরেই ছিলেন চন্দ্রিমা। একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ছিল তার হাতে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা। লক্ষ্য করার মতো বিষয় হলো, যে দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখতেন সেই দপ্তরেরই প্রতিমন্ত্রী করতেন চন্দ্রিমাকে, যেমন স্বাস্থ্য, অর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি। বাজেটের কথা জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। সরকারের ওজনদার মন্ত্রী, দলেও প্রভাবশালী। মহিলা তৃণমূল সভাপতি ছিলেন চন্দ্রিমা। মমতার সভামঞ্চে চন্দ্রিমা, মমতার মিছিলে চন্দ্রিমা, মমতার ধর্নাতেও চন্দ্রিমা, কার্নিভালেও চন্দ্রিমা। যেখানেই নেত্রী সেখানেই চন্দ্রিমা। অনেকে বলেন চন্দ্রিমা ছিলেন মমতার গুড গার্ল। তৃণমূলের বৈঠকের পরে সাংবাদিকদের হাজারো প্রশ্নের সামনেও চন্দ্রিমা স্পিকটি নট, দিদির বারণ, তাই বলা বারণ। নেত্রী নির্দেশ দিয়েছেন, তাই কয়েক ঘন্টার মধ্যেই মিছিল করতে রাস্তায় চন্দ্রিমা। এমনটাও শোনা যায় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রীদের জানাতে হবে। তখন মমতার দূত হয়ে মন্ত্রীদের ফোন করতেন চন্দ্রিমাই। কিন্তু বাড়তি কোনো শব্দ নয়, যেটুকু দিদি বলেছেন দাড়ি কমা সমেত শুধুমাত্র সেইটুকুই। সেই কারণেই মমতার গুড গার্ল। এতটাই কাছের যে ভোটে হারার পর যখন তৃণমূল ভেঙে ছত্রখান, তখনও চন্দ্রিমার উপরই ভরসা রেখেছিলেন মমতা। তাকে দলের রাজ্য সভাপতি করেছিলেন। 22 জুন মমতার তরফে যে চিঠি গিয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে, তাতেও চন্দ্রিমার নতুন পদের উল্লেখ। মমতার এহেন গুড গার্লই তাকে গুড বাই জানিয়ে দিলেন। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন,
কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে। যেদিনকে নভোটেলে গেছে 22 তারিখ থেকে 3 তারিখ সন্ধ্যের আগে অবধি আমি আমার ছেলের সাথে পলিটিক্স নিয়ে কোনো কথা বলিনি। আগে আমি ওর অফিস যেটা রাস্তার ওপরে, সেখানেও গিয়ে বসতাম, আমি সেটাতেও যাইনি। আমাকে যখন ড্রাইভার জিজ্ঞেস করছে, আমি বলছি না, তোর দাদা অন্য দল করে, আমি অন্য দল করি, আমি যাইনি সেই অফিসে। এটা হয়তো বিশ্বাস করবেন না, কারণ এখন আমার বিশ্বাসযোগ্যতা নেই। একসময় মমতাকে ঘিরে দেখা যেত বলয়, একে একে অনেকেই সরেছেন, এবার সরলেন চন্দ্রিমা। মমতার হাত ছেড়েই নব তৃণমূলের বৈঠকে নবচন্দ্রিমা। তোর চন্দ্রিমা ভট্টাচার্য আস্থাভাজন, চন্দ্রিমা জীবনে অনেকের আস্থাভাজন দেখেছে। ডক্টর দেবী পাল থেকে শুরু করে সোমেন মিত্র থেকে শুরু করে পরপর অনেকের আস্থাভাজন হওয়ার পরে তারপরে এরা একজন আস্থাভাজনের উপর নির্ভরশীল নয় তো। নিউজ 18 বাংলা।